ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলায় দেশটির ভেতরে একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামাবাদ। বুধবার ভোরে এ পাল্টা হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তানের সামরিক বাহিনী। এর আগে ভারতের হামলায় পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের অন্তত 3 জন নিহত এবং 35 জন আহত হন। ভারত বলছে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জবাবে তারা এই সামরিক অভিযান চালিয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। जैसा कि आपको मालूम है कि आज रात बुज़दिल भारत ने पाकिस्तान पर बिला इश्तियाल जाहरियत की है और मासूम लोगों को टारगेट किया है। पाकिस्तानी अफवाज पाकिस्तान के अवाम की भरपूर हमायत से इस वक्त दुश्मन की इस जारियत का मुकम्मल और भरपूर जवाब दे रही है और इसको इस जारियत का मुंह तोड़ जवाब दिया जाएगा। নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছে শত্রুপক্ষের একটি সামরিক চৌকি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের হামলার জবাবে বিমান ও স্থলপথে কড়া প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এদিকে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্টেফান দুজারিস এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।